বেশ, দেখো ক্লাসটা শুরু করা যাক। বাকি অনেকে রেকর্ডেড দেখবে। এবার তোমাদের মধ্যে গ্রুপে তো যত দল অনলাইন নেই, জানি। চলো, আজকে মেইনলি আমি রবিবারের যে শিডিউলটা দিয়েছিলাম তোমাদের, সেটা নিয়ে এসেছি। তোমাদের ম্যাথ এবং জিকেটা রবিবারে ছিল, আর বোধহয় স্যাটারডেতে আছে রিজনিং আর ইংলিশটা। ওকে, দেখো, নাম্বারস হচ্ছে ম্যাথের একদম বেসিক জিনিস। সবার প্রথমে আমাদের নাম্বার জানতে হয়, এবং ছোটবেলাতেও আমরা যখন পড়েছি তখন এই নাম্বার নিয়ে আমরা আহ, মানে আলোচনা করে আমাদের ম্যাথ স্টার্ট হয়েছিল। আর আজ দেখো, আমরা সেই নাম্বার নিয়ে আবার স্টার্ট করছি। এবং এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এই নাম্বার সিস্টেমটা প্রত্যেক চাকরি পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কেন? দেখো, প্রত্যেক পরীক্ষা বলো তুমি, এনএম বলো, কিংবা একটা ডাব্লিউবিসিএস পরীক্ষা বলো, কিংবা আহ যে কোনো পুলিশ, যে কোনো অগ্নিবীর, আর্মি, জিডি, আমি কিছু কোশ্চেনও এখানে রয়েছে, দেখবে প্রিভিয়াস ইয়ারে এসেছে, এমন কিছু অল্প কিছু রয়েছে আমি এনেছি। এমনিতে অনেক কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। আজকে আমি অল্প কিছু বেছে রেডি করতে পেরেছি। তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে ডিজিট বা নিউমেরালস কি, ডিজিট আর নিউমেরালস এর মধ্যে পার্থক্য কি। দেখো, আমরা ডিজিট কোনগুলোকে বলি? 0, 1, 2, এখান থেকে মানে 0 থেকে একদম 9, এইগুলোকে আমরা বলি আর একটা ডিজিট। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যাকে আমরা বলি ডিজিট। আর এই ডিজিট গুলো কিন্তু মিলে একটা সংখ্যা বা নিউমেরাল তৈরি হয়। মানে আমি 12 লিখলাম, এটা কিন্তু ডিজিট হলো না। দেখো, 1 ডিজিট আর 2 ডিজিট, টু ডিজিট এই দুটো মিলে কিন্তু 12 হয়েছে। আর এবং এটাকে আমরা কি বলবো তাহলে? এটা হচ্ছে নিউমেরাল, নট ডিজিট। আবার সে জায়গায় যদি আমি বলি 8, এটা তাহলে কি হলো? এটা হচ্ছে একটা ডিজিট। আবার দেখো, এনিথিং, দেখো 5, 3, 7, 6, 4, 9, কতগুলো ডিজিট মিলে এই নিউমেরালসটাকে তৈরি করেছে। তাহলে ডিজিট এবং নিউমেরালস এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। বেশ, এবার দেখো, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু আমরা পড়েছিলাম, বাংলা মিডিয়াম বলো বা ইংলিশ মিডিয়াম বলো, প্রাইমারিতে পড়েছিলাম আমরা এসব। ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? The face value of a digit is the digit itself. দেখো, আমি লিখলাম ধরো 2, 4, 6, 7, 8, 9। আমি যদি বলি 7 এর ফেস ভ্যালু কি, 7 এর ফেস ভ্যালু, তখন কিন্তু 7 এর ফেস ভ্যালু বললে 7। 6 এর ফেস ভ্যালু কি, 6। 4 এর ফেস ভ্যালু কি, 4ই। 2 এর ফেস ভ্যালু কি, 2ই। মানে কোন সংখ্যার কোন ডিজিটের ফেস ভ্যালু মানে সেই সংখ্যাটাই। মানে এখানের মধ্যে ওই যে 8 এর ফেস ভ্যালু কি, তাহলে সেই সংখ্যাটাই 8। আর প্লেস ভ্যালু কি হবে? যদি আমি বলি 6 এর প্লেস ভ্যালু, মানে স্থানীয় মান, প্লেস, কোন প্লেসে রয়েছে, তাহলে আমরা জানি এটা হচ্ছে এককের ঘর 1, এটা হচ্ছে দশকের ঘর 10, এটা হচ্ছে হান্ড্রেডের ঘর শতক, এটা হচ্ছে থাউজেন্ডের ঘর মানে হাজার, এটা হচ্ছে 10,000-এর ঘর, আর লাস্ট হচ্ছে লাখের ঘর এটা। তাহলে 6টা বসে রয়েছে থাউজেন্ডের ঘরে, তাহলে প্লেস ভ্যালু হবে তখন 6,000। আবার যদি বললো 7 এর প্লেস ভ্যালু কি, 7টা বসে রয়েছে হান্ড্রেডের ঘরে, তাহলে 700। আবার যদি বলে 2 এর প্লেস ভ্যালু কি এখানে, তাহলে 2 লাখ।
তাহলে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু পার্থক্য বুঝতে পারছো তোমরা। আমি আর একটা সংখ্যা দিই। দেখো এখানে যদি বললো ধরো এইটের প্লেস ভ্যালু কি, প্লেস ভ্যালু কি এইটের স্থানীয় মান কি এইটের, তখন আমরা দেখো বলবো যে এইটের প্লেস ভ্যালু কত। এইটের প্লেস ভ্যালু হচ্ছে, এইট কোন পজিশনে রয়েছে, এইট অ্যাকচুয়ালি কিন্তু হান্ড্রেড পজিশনে রয়েছে। হান্ড্রেড পজিশনে রয়েছে মানে এইট হান্ড্রেড, মানে এইটের প্লেস ভ্যালু হচ্ছে এইট হান্ড্রেড, কারণ এইট হান্ড্রেড এর পজিশনে রয়েছে। আবার যদি বলে ফোর এর প্লেস ভ্যালু কি, তাহলে দেখো ফোর এর পর কটা সংখ্যা, একটা সংখ্যা মানে একটা জিরো, ফর্টিতে রয়েছে। আর সেভেন এর পর কোনো সংখ্যা নেই, তাহলে সেভেন এর ফেস ভ্যালু সেভেন, এখানে প্লেস ভ্যালু সেভেন, দুটোই সেভেন। কারণ এর পরে কোনো সংখ্যাই নেই সেভেন এর পর। তাহলে শর্টকাটে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমরা ভাববো যে কোনো একটা সংখ্যার, কোনো একটা সংখ্যার প্লেস ভ্যালু, যদি আমি ধরো এই, এই যে একটা নিউমেরাল দিয়ে দিয়েছে, এর যদি বলে যে সেভেন এর প্লেস ভ্যালু কি, তাহলে সেভেনটা লিখবো, তারপরে যটা সংখ্যা তটা জিরো, তাহলে সেভেন হান্ড্রেড হচ্ছে এর প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু মানে সেই সংখ্যাটাই, সেভেন এর সেভেন, নাইন এর নাইন, টু এর টু, এইগুলো। আশা করছি ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু ভালোভাবে বোঝা গেছে। যদি বোঝা না যায় চ্যাট বক্সে লিখবে, কোনো অসুবিধা নেই। তাহলে টু, ফোর, সিক্স, সেভেন, এইট, নাইন, এখানে যদি বলে ফোরের প্লেস ভ্যালু কি বা লোকাল ভ্যালু কি, তাহলে ফোর, একটা, দুটো, তিনটে, চারটে, 40,000 হচ্ছে এর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু ছোটবেলায় পড়েছো, আর একবার রিভিশন হবে। টাইপস অফ নাম্বার, কতগুলো সংখ্যা আমরা দেখতে পাবো এখানে, সংখ্যার প্রকারভেদ। এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন হয়। কোন নাম্বার, দেখো আমরা ছোটবেলায় মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই জাতীয় জিনিসগুলো পড়েছি অনেক। তো এটা হচ্ছে কিছুটা সেরকম। তাহলে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে আমরা জানি প্রাকৃতিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। তাহলে দেখো প্রাকৃতিক সংখ্যা হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সমস্ত সংখ্যা, সমস্ত নাম্বারকে ন্যাচারাল নাম্বার ধরা হয়। সমস্ত রকম নাম্বারকে ওয়ান থেকে স্টার্ট, এটা আমাদের মনে রাখতে হবে। স্টার্ট করে দেখা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওয়ান থেকে স্টার্ট। দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে অলরেডি এই প্রশ্নটা চাকরির পরীক্ষাতে, যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার, সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি। এটা এসএসসি এমটিএস পরীক্ষা, যেটা মাধ্যমিক পাশে বসা যায়, 2021 সালের পরীক্ষাতে এটা এসেছিল। অপশন দিয়ে দেবে, ধরো দিল জিরো, ওয়ান, টু, -1, কনফিউজিং অপশন দেবে। জিরো মনে হতে পারে, টু মনে হতে পারে, ওয়ানও মনে হতে পারে। তাহলে ন্যাচারাল নাম্বার শুরু আমাদের মনে রাখতে হবে ওয়ান থেকে, তাহলে এখানে অ্যান্সার হবে ওয়ান। ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে ওয়ান থেকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো। বেশ, যে নাম্বারগুলো আমরা গুনতে পারি সেটাই ন্যাচারাল। এই ন্যাচারাল নাম্বারের মধ্যে ভাগ রয়েছে, কি ভাগ রয়েছে, দেখো পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার, পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। দেখো পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়, সমস্ত ন্যাচারাল নাম্বার আহ দেখো জিরো থেকে স্টার্ট করে, আগেরটা কি পেলাম, ন্যাচারাল নাম্বার কোনটাকে বলা হচ্ছে, জিরো বাদে ওয়ান থেকে। আর হোল নাম্বার কোনটাকে বলা হচ্ছে, জিরো থেকে স্টার্টে। তাহলে যদি বলে সব থেকে ছোট, ও দিয়ে দিয়েছে কোশ্চেন, সব থেকে ছোট হোল নাম্বার কোনটা, সব থেকে ছোট হোল নাম্বার কোনটা, তখন কিন্তু আমাদের দেখো এটা এসেছিল রেলের পরীক্ষায়, আরআরবি গ্রুপ ডি, কয়েকদিন পরই পরীক্ষা আছে গ্রুপ ডি আবার, 2018 সালে।
আরআরবি গ্রুপ ডি 2018 সালে এই প্রশ্নটা এসেছিল যে সব থেকে ছোট হোল নাম্বার কোনটা। সেটা কিন্তু জিরো। তাহলে কত ছোট ছোট বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, দেখেছো? একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সব থেকে ছোট কি? সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার ওয়ান, কারণ ন্যাচারাল নাম্বার স্টার্টিং হবে ওয়ান থেকে, বাট হোল নাম্বার স্টার্ট হবে জিরো থেকে। পূর্ণ সংখ্যা স্টার্ট হবে জিরো থেকে। জিরো ইজ এ হোল নাম্বার বাট নট এ ন্যাচারাল নাম্বার। এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার, দেখো। দেখো জিরোটা কিন্তু হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। এবার ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার হয় ওয়ান থেকে। তাহলে ওয়ান থেকে যখন ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে, তাহলে এই প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারই হোল নাম্বার হচ্ছে। কারণ হোল নাম্বার তো জিরো ওয়ান টু, জিরো থেকে যে স্টার্ট, তারপরে সবগুলি হোল নাম্বার, সবকিছু, সব নাম্বারই। আর ন্যাচারাল নাম্বার এই ওয়ান থেকে স্টার্ট, ওয়ান থেকে হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এইগুলো তো হোল নাম্বার না? ন্যাচারাল নাম্বার গুলো প্রত্যেকটাই তাহলে হোল নাম্বার হচ্ছে। বেশ। দেখো আর একটা পরীক্ষায় এসেছিল, আহ জিরো কি, ডাব্লিউবিপিএসসি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল, ক্লার্কের, 2022 সাল। 2024 সালে ক্লার্কের পরীক্ষা হয়েছে, এটা 2022 সালে। যে জিরো ইজ, জিরো একটা কি নাম্বার? যে সব অপশন দিয়েছে, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। জিরো ইজ, আমরা কি বললাম, জিরো ইজ এ হোল নাম্বার, এটা মনে থাকে যেন। দেখো ইন্টিজার্স, ইন্টিজার শব্দটা আমরা অনেকবার পাবো। দেখো ন্যাচারাল নাম্বার আমরা দেখলাম ওয়ান থেকে স্টার্ট, হোল নাম্বার দেখলাম জিরো থেকে স্টার্ট। ইন্টিজার্স কি? ইন্টিজার্স কি? ইন্টিজার্স হচ্ছে সেই হোল নাম্বারই বলতে পারি, কিন্তু নেগেটিভ থেকে স্টার্ট হতো। মানে নেগেটিভ গুলো হতে পারে সেই নাম্বারে, লাইক -10, -9, এইভাবে এইভাবে এসে 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 -1, জিরো, এরপরে 1, 2, 3, 4, মানে যে যে মাইনাস এবং প্লাসে যে নাম্বার গুলো দেখতে পাই, সেগুলো সবই ইন্টিজার্স। এই ইন্টিজার্স এর মধ্যে আবার চারটে ভাগ রয়েছে। এই ইন্টিজার্স এর মধ্যে আবার কিছু ভাগ রয়েছে, নিচে সেগুলো দেখো দেওয়াই রয়েছে অলরেডি। যে পজিটিভ ইন্টিজার্স কোনগুলোকে ধরা হয়? পজিটিভ ইন্টিজার ধরা হয় এই যে 1, 2, 3। পজিটিভ মানে এগুলোর মধ্যে কোনো নেগেটিভ থাকবে না, মানে ওয়ান থেকে স্টার্ট হবে। পজিটিভ ইন্টিজার্স মানে হচ্ছে ওয়ান থেকে স্টার্ট, মানে আমরা কি বলতে পারি, পজিটিভ ইন্টিজার্স কিন্তু ন্যাচারাল নাম্বার একটা। পজিটিভ ইন্টিজার্সও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। পজিটিভ ইন্টিজার্সও ন্যাচারাল নাম্বার, ওয়ান থেকে স্টার্ট। নেগেটিভ ইন্টিজার্স দেখো মাইনাস গুলো, -1, -2, -3, -4। জিরো কিন্তু নেই। এটা ওয়ান থেকে স্টার্ট, জিরো নেই। এটা -1 থেকে স্টার্ট, জিরো নেই। পজিটিভ আর নেগেটিভ ইন্টিজার্স এর মধ্যে। এরপরে নন নেগেটিভ ইন্টিজার্স, যে ইন্টিজার্স গুলো নেগেটিভ নয়। মানে দেখো নেগেটিভ নয় মানে আমরা জানি পজিটিভ, কিন্তু দেখো যেগুলো পজিটিভও বলতে পারবো না সরাসরি, নেগেটিভ নয়, সেটা জিরো, তার মধ্যে জিরো চলে আসছে। মানে এইগুলো তো নন নেগেটিভ হচ্ছেই, আবার জিরো একটা এক্সট্রা নন নেগেটিভ হচ্ছে, এটা বুঝতে হবে। আর নন পজিটিভ এটাও তাই, এখানে জিরো চলে আসছে, যেটা পজিটিভ নয়, মানে এইগুলো সবই নন পজিটিভ, বাট জিরো একটা নন পজিটিভ। তাহলে জিরো আমরা বলতে পারি বোথ নন নেগেটিভ অ্যান্ড নন পজিটিভ। নন নেগেটিভ অ্যান্ড নন পজিটিভ, তাহলে এখান থেকে কত রকম কোয়েশ্চেন দিতে পারে। যে অপশন দিয়ে দিল জিরো কি, কোন ইন্টিজার্স, দিয়ে তোমাকে নন নেগেটিভ, নন পজিটিভ, নন নেগেটিভ অ্যান্ড নেগেটিভ, নন নেগেটিভ অ্যান্ড পজিটিভ, এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, কিন্তু গোলমাল করার চেষ্টা করবে। এবং ভালো করে তাহলে আমাদের বুঝতে হবে ইন্টিজার্সটা। ইন্টিজার্স মানে দেখো লেখাই আছে এখানে, যদিও বা বানান কিছুটা ভুল রয়েছে, বানান পূর্ণাঙ্ক। ঠিক আছে? তাহলে ইন্টিজার্স আশা করছি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, ইভেন নাম্বার, অড নাম্বার তো যাবো আমরা। তার আগে আমরা এতক্ষণ কি কি বুঝলাম? এতক্ষণ আমরা বুঝলাম, দেখো ফার্স্ট আমরা বুঝলাম ডিজিট আর নিউমেরালস এর মধ্যে পার্থক্য। সিঙ্গেল ডিজিট যেগুলো বলা হয়, ডিজিট 0 থেকে 9 অব্দি একদম, এগুলোকে ডিজিট বলি। এইগুলো দিয়ে আরো যে সংখ্যা তৈরি হয়, 10 থেকে একদম যত সংখ্যা রয়েছে,
এগুলোকে আমরা বলি নিউমেরালস, যেগুলো ডিজিট দিয়ে তৈরি হয়। তারপরে আমরা প্লেস ভ্যালু, ফেস ভ্যালু শিখলাম। তারপরে আমরা টাইপস অফ নাম্বার শিখলাম, যেমন প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ওয়ান থেকে একদম চলে যাচ্ছে, এবং সব থেকে ছোট মানে জিরো হবে না ন্যাচারাল নাম্বার। তাহলে সব থেকে ছোট কি হবে, ন্যাচারাল নাম্বার হবে ওয়ান। হোল নাম্বার কোনটা? হোল নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা, জিরো থেকে স্টার্ট, এগুলো নেগেটিভ হবে না, এখানে জিরো থেকে স্টার্ট হবে, সেই জন্য জিরোটা সব থেকে স্মলেস্ট হোল নাম্বার। এরপরে ইন্টিজার্স দেখতে পাবো। ইন্টিজার্স হোল নাম্বার হতে পারে, পজিটিভ বা নেগেটিভ হতে পারে। তার মানে মাইনাস সংখ্যা হতে পারে, জিরো হতে পারে, প্লাস সংখ্যা হতে পারে। পজিটিভ ইন্টিজার্স সমস্ত প্লাস পড়ছে, নেগেটিভ ইন্টিজার্স সমস্ত মাইনাস পড়ছে, নন নেগেটিভ ইন্টিজার্স জিরোর সাথে সাথে সমস্ত প্লাস পড়ছে, আর নন নেগেটিভ ইন্টিজার্স জিরোর সাথে সাথে সমস্ত মাইনাস পড়ছে। এতটা অবধি আশা করছি বোঝা গেছে। এবার দেখো ইভেন নাম্বার। আমরা দেখো ইভেন নাম্বার, অড নাম্বার ছোটবেলায় পড়েছিল, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। প্রাইমারি বইয়ে বেঙ্গলি মিডিয়ামে যেটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা উল্লেখ থাকে, আর ইংলিশ মিডিয়ামে ইভেন অড। তাহলে ইভেন সংখ্যা কোনগুলো? ইভেন সংখ্যা কোনগুলো যেগুলো ডিভিজিবল বাই টু, দুই দিয়ে ভাগ করে মেলে, সেইগুলো হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, যেগুলো দুই দিয়ে ভাগ করে মেলে, এবং এটা স্টার্ট হবে জিরো থেকে, এটা খেয়াল থাকে। এটা স্টার্ট হবে জিরো থেকে, জিরো থেকে দুই ঘর দুই ঘর দুই ঘর দুই ঘর দুই ঘর করে বেশি থাকে। পরীক্ষায় এসেছিল এটাও একটা পিওয়াইকিউ তে, হোয়াট ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার? অনলি ইভেন প্রাইম নাম্বার। দেখো তোমাদের, আমি প্রাইম নাম্বার এখনো যাইনি, এটা আমি পরে আসছি, এটা বোঝাচ্ছি পরে। তুমি আগে বোঝো যে ইভেন নাম্বারটা কি। ইভেন নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করে মিলবে, সোজা কথা। জিরোর পর জিরো, এবং জিরোর পর থেকে দু ঘর দু ঘর দু ঘর করে যত সংখ্যা পাবো সব ইভেন নাম্বার। অ্যান্ড নেক্সট অড নাম্বার। তাহলে ইভেন নাম্বার মানে জিরো থেকে স্টার্ট, এটা তারপরের সংখ্যাটা থেকে স্টার্ট হবে, ওয়ান থেকে স্টার্ট হবে, এবং দু ঘর, যেগুলো দুই দিয়ে ভাগ করে মেলে না, সেগুলোকে বলে অড নাম্বার বা বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার জোড় সংখ্যা, অড নাম্বার বিজোড় সংখ্যা। বেশ, অড নাম্বারের মধ্যে কিন্তু দেখো নাইনটা অড নাম্বারের মধ্যে আসে। মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সবসময় ভাববে ইভেন আর অড সবসময় দু ঘর দু ঘর দু ঘর। যে স্যার দুই দিয়ে ভাগ করে মিলছে না বলে তো, মানে তিন দিয়ে ভাগ করে মিলতে পারে, তাহলে এটা কেন আমরা বিজোড় বলবো? জোড় আর বিজোড় মানে ইভেন আর অড কিন্তু শুধু দুই দিয়ে ভাগ করেই মিলতে হবে সেটা না। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি ইভেন নাম্বার হয় জিরো থেকে দু ঘর সমস্ত সংখ্যা, মানে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বললে জিরো থেকে দু ঘর সমস্ত সংখ্যা, সমস্ত সংখ্যা। আর অড নাম্বার বা বিজোড় বললে ওয়ান থেকে দু ঘর সমস্ত সংখ্যা, ওয়ান থেকে দু ঘর সমস্ত সংখ্যা। এখানে দেখো 15, 9 এগুলো থ্রি দিয়ে কিন্তু ভাগ করে মেলে, তাও কিন্তু এগুলো অড নাম্বার বিজোড় সংখ্যা। কারণ আমরা এখানে শুধু ভাববো দু ঘর করে যাবে, ওয়ান, যে একটা জিরো থেকে স্টার্ট, একটা ওয়ান থেকে start। যদি বলে সব থেকে ছোট ইভেন নাম্বার, দেখো জিরো। সব থেকে ছোট অড নাম্বার, দেখো ওয়ান। পরীক্ষাতে আসে, পিওয়াইকিউ তো অনেকবার এসেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলো বেশি আসবে। টেট, টেটে খুব আসে, টেট, সি টেটে আসে। এছাড়াও তোমার ওইসব এএনএম জিএনএম বা অঙ্গনারী যেসব হয় সেসব পরীক্ষায়, ডাব্লিউবিপি, কমন এই জিনিসগুলো এখান থেকে পোস্ট কোয়েশ্চেন হবেই, প্রত্যেক বছরের পরীক্ষাতে আমি তোমাকে দেখে দিতে পারবো এই নাম্বার, এই নাম্বার থেকে কত কোয়েশ্চেন। আচ্ছা, প্রাইম নাম্বার দেখো, এবার প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। প্রাইম নাম্বার এইবার আসছে মৌলিক সংখ্যা।
একটা প্রাইম নাম্বার পাবো আর একটা পাবো কম্পোজিট নাম্বার, যেটা এবার আসছে মৌলিক যৌগিক, এইবার ভাগ করে মেলা ওইসব জিনিস আমরা মানে দেখতে পাবো। আগেরটাই পেলাম কি, দুঘর 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 দুঘর, ইভেন আর অড। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা মানে গ্রেটার দেন এক, একের থেকে বেশি। একের থেকে বেশি হচ্ছে মানে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। অনলি টু ফ্যাক্টরস, যার শুধুমাত্র দুটোই ফ্যাক্টরস থাকবে, মানে দুটো সংখ্যা দিয়ে যেটা কেবলমাত্র ভাগ করে মিলবে, ফ্যাক্টরস মানে ভাগ করে মিলবে, সেটাই হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে গ্রেটার দেন এক, দেখো, একের পর, গ্রেটার দেন এক মানে এক ছাড়া, মানে একের পর মানে দুই থেকে দুই, তিন, চার মিলে যায় দুই দিয়ে, পাঁচ, সাত, নয় মিলে যায় নয় দিয়ে, 11। এই যে এই সংখ্যাগুলো কেন লেখা আছে, দেখো এইগুলো এক দিয়ে মিলবে আর এই সংখ্যা দিয়ে মিলবে, আর কোনো কিছু দিয়ে কিন্তু মিলবে না। এক দিয়ে মিলবে আর এই সংখ্যা দিয়ে মিলবে, কিন্তু নয় কেন হলো না? নয় এক দিয়ে মিলবে, তিন দিয়ে মিলবে, নয় দিয়ে মিলবে, তিন চলে আসবে, নয় সেই জন্য মৌলিক সংখ্যা হবে না বা প্রাইম নাম্বার হবে না। আশা করছি বোঝা গেছে। তাহলে ইভেন, অড আর প্রাইম কম্পোজিট, এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অনেকে গুলিয়ে ফেলে। ইভেন অড হচ্ছে জিরো এবং ওয়ান থেকে শুরু হয়, দুঘর দুঘর গ্যাপ হবে, আর কিচ্ছু দেখবো না এখানে, দুঘর দুঘর গ্যাপ। আর প্রাইম কম্পোজিট নাম্বার কি হবে? প্রাইম নাম্বার শুরু হয় একের পর মানে দুই থেকে, এবং যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করে নেবে, সেইগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আশা করছি বোঝা গেছে। কম্পোজিট নাম্বারে আমরা আসবো, তখন দেখছি। এখানের মধ্যে ইম্পর্টেন্ট নোট কেন দেওয়া রয়েছে, এটা পিওয়াইকিউ তে এসেছিল। ওয়ান ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, ওয়ান কে আমরা প্রাইম নাম্বারও বলবো না, কম্পোজিট নাম্বারও বলবো না। দেখো, ওয়ান এর পর থেকে প্রাইম নাম্বার স্টার্ট হয়েছিল না, ওয়ান কে কিন্তু আমরা প্রাইমও বলবো না, কম্পোজিটও বলবো না, মানে মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয় ওয়ান। খেয়াল থাকে, এটা পরীক্ষায় অনেকবার এসছে, টেট টেটে এসছে, যে ওয়ান কি সংখ্যা, প্রাইম অপশন দেবে শুধু, কম্পোজিট অপশন দেবে শুধু, প্রাইম অ্যান্ড কম্পোজিট অপশন দেবে, নাইদার প্রাইম নর কম্পোজিট অপশন দেবে। তাই একটু কেয়ারফুল। আচ্ছা, ইজ দ্য অনলি টু ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। টুটা আবার কি থাকে? এটা কিন্তু একমাত্র ইভেন নাম্বার যেটা প্রাইম, একমাত্র ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে দুঘর 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 গ্যাপ, জিরো থেকে। তাহলে একমাত্র টু এমন একটা ইভেন নাম্বার যেটাকে আমরা প্রাইম বলি। বাকি দেখো সমস্ত ইভেন নাম্বার কিন্তু কম্পোজিট। কম্পোজিট নাম্বার মানে অন্য সংখ্যা দিয়েও ভাগ করে মেলে। কিন্তু দুইটাকে দেখো, আমরা যদি ভাগ করি কেবলমাত্র এক এবং দুই দিয়ে ভাগ করে মিলবে, তাহলে আমাদের থিওরি অনুযায়ী দুইটাও কিন্তু একটা প্রাইম নাম্বার, এবং এটাকে আমরা ইভেন নাম্বারের মধ্যেও পাই। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে কনফিউজ করার জন্য, এই এই পার্টটা তোমাদের ভালো করে পড়তে হবে কিন্তু। ইন্টিজার্স থেকে এটা ভালো করে পড়তে হবে এবং বারবার বুঝতে হবে। দেখো এখানে পিওয়াইকিউ কিছু কোয়েশ্চেন রয়েছে। হুইচ ইজ নট এ প্রাইম নাম্বার, এইগুলোর মধ্যে কোনটা প্রাইম নাম্বার নয়? এইগুলোর মধ্যে কোনটা প্রাইম নাম্বার নয়, সেটা তোমাদের বলতে হবে। তা প্রফেসরের পরীক্ষায় এসছে, ঠিক খেয়াল করছে না আমার। হুইচ ইজ নট এ প্রাইম নাম্বার, বেশ যাই হোক। তাহলে প্রাইম নাম্বার নয় মানে কম্পোজিট নাম্বার, সোজা কথা। তাহলে প্রাইম নাম্বার মানে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করে মিলবে। এখানে 29 কে এক এবং 29 দিয়ে ভাগ করে মিলবে, 31 কে এক এবং 31 দিয়ে ভাগ করে মিলবে, 35 কে এক, পাঁচ, সাত এবং 35 দিয়ে ভাগ করে মিলবে। তাহলে 35টা হচ্ছে নট প্রাইম, মানে 35টা হচ্ছে একটা কম্পোজিট নাম্বার।
যেটা প্রাইম নাম্বার নয় সেটাই কম্পোজিট নাম্বার। দুটোই তো বিপরীত। কম্পোজিট নাম্বার আমরা এখনো পড়িনি, পড়বো। দেখো, বলে দিই কম্পোজিট নাম্বারটা। গ্রেটার দ্যান এক, ওই যে এক, নট কম্পোজিট, নট প্রাইম। বেশ, তাহলে একের বেশি হবে, তাহলে দুই থেকে স্টার্ট হচ্ছিল প্রাইম নাম্বার। দুই, তিন, পাঁচ, সাত, 11 প্রাইম নাম্বার হচ্ছিল। আর কম্পোজিট নাম্বারটা কি হচ্ছে দেখো, দুই তাহলে তো প্রাইমে বসে গেছে, তিন তো এমনিই প্রাইম, তাহলে চার থেকে শুরু। তাহলে সব থেকে ছোট কম্পোজিট নাম্বার চার। তারপরে ছয়, আট, নয় কম্পোজিট নাম্বার, কারণ নয়কে তো তিন দিয়ে ভাগ করে মেলে বললাম। তারপরে 13 হবে না, 12, ওদিকে আছে 14, 15, 15কেও তিন, পাঁচ দিয়ে মেলে। তাহলে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা বোঝা গেছে। দেখো, ছোটবেলায় আমরা পড়েছি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা চার। এক যৌগিক সংখ্যাও নয়, মৌলিক সংখ্যাও নয়। দুই হচ্ছে উম এমন একটা জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। এরকম করে আমরা পড়েছিলাম ছোটবেলায়। বেশ, এবার দেখো পিওয়াই কিউ তে এসো আবার। 191 একটা প্রাইম নাম্বার কি? হচ্ছে 191 কি কোনো প্রাইম নাম্বার? এটা দেখো, ওরা রুট ওভার করে ভেবেছে। রুট ওভার করে কিভাবে ভেবেছে, এটা একটা কনসেপ্ট। কি কনসেপ্ট? দেখো আমরা মানে ম্যাথের, আমি পরবর্তীকালে বলে দেবো, কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হয় যাতে তাড়াতাড়ি ফার্স্ট ম্যাথ আমরা করতে পারি। তো তার আগে তুমি এটা বোঝো যে এর কাছাকাছি একটা স্কোয়ার নাম্বার, বর্গ সংখ্যা ভাববো। 12 স্কোয়ার মানে 144। ঠিক আছে? 13 স্কোয়ার মানে 13, 13। 12 স্কোয়ার মানে 144, 13 তেরো কত বলেছিলাম, 169। 14 স্কোয়ার মানে 14, কত বলেছিলাম, 196। তাহলে এখানে বলেছে, এখানে বলেছে দেখো 191, তাহলে 14টা বেশি হয়ে যাচ্ছে। আমরা 13টা ভাববো। 13টা ভাববো। 13টা ভাববো যে 13-র আগে যে কটা প্রাইম নাম্বার আছে আমরা সেই কটা লিখবো। দুই, তিন, পাঁচ, সাত, 11, 13। এটা বলা হচ্ছে। দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে কেউ 13কে বিভক্ত করে না, ভাগ করে না। সেই জন্য 191 কোনো প্রাইম নাম্বার না। এত জটিলতায় না গিয়ে সোজা কথায় আমরা ভাববো 191 কে কাউকে ভাগ করে মিলছে কিনা। দুই দিয়ে ভাগ করে মেলে না। তিন দিয়ে, 3, 6, 18, তিন দিয়ে নয় মেলে না। Yes, দুই, তিন দিয়ে যখন মিললো না তখন একদম স্ট্রেট। দেখো, চার, পাঁচ, ছয় এগুলো দিয়ে তো মিলবেই না। কেন মিলবে না? এর পরের টপিকই আমরা মানে পড়বো। এর পরেই নাম্বার সিস্টেমের চ্যাপ্টারের এখানে যাই হোক, এর পরেই পার্টেই রয়েছে ডিভিজিবিলিটি রুলস, বিভাজ্যতার নিয়ম। ওইটা যখন শিখবো তখন দেখবে এগুলো মনে মনে পেরে যাবে যে দুই দিয়ে, তিন দিয়ে হলো না মানে চার, পাঁচ, ছয় এগুলো দিয়ে হওয়ার কোনো চান্স নেই। এবার 7 দিয়ে দেখবো। 7 দুগুণ 14, 51। 7 দিয়ে যায় না, 7 দিয়ে হচ্ছে না। তাহলে 8 দিয়েও তো হবে না, দুই দিয়ে হয়নি যখন। 9 দিয়ে, তিন দিয়ে হয়নি যখন, 9 দিয়েও হবে না। 11 দিয়ে দেখবো। 11কে 11, 81 হবে না। 13 দিয়ে দেখবো। 13কে 13, 61 হবে না। 17 দিয়ে দেখবো। 17কে 17, 21 হবে না। ব্যাস। তাহলে এটা প্রাইম নাম্বার না। কাউকে দিয়ে ডিভিশন করতে হবে। তাহলে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। খাতা পেন ব্যবহার করলে তখন কিছু চলে না। টাইম, তোমার টাইম খুবই কম থাকে। ফাস্ট ম্যাথ করতে হয় যেখানে। 221, এটাও তাই। ওরা করেছে ওরকম ভাবে, আমরা ভাববো 221 ওই করা সংখ্যাটি হচ্ছে কিনা। বেশ, কো প্রাইম সংখ্যা কাকে বলে? বারবার এই মানে ম্যাথ করতে করতে এই টার্মটা পাবে, কো প্রাইম। জিওমেট্রি মানে আমাদের পরিমিতি পাঠ, ওইসব পাঠে কিন্তু এটা প্রয়োজন। দেখো, দুটো নাম্বার যাদের এইচসিএফ মানে হচ্ছে যাদের গসাগু, যাদের গসাগু হবে ওয়ান। দুটো সংখ্যা যাদের গসাগু হবে ওয়ান, তারা কিন্তু পরস্পর সহমৌলিক বা কো প্রাইম। যেমন 2, 3, 5, 8, 7, 9, 11, 14। তুমি বললো স্যার 12, 15 কেন হবে না?
দেখো এদের গসাগু ওয়ান হবে, এদের গসাগু হবে কত, তিন। তিন চারে 12, তিন পাঁচে 15, হবে না? তুমি বলতে পারো যে সাপোজ 12 আর এদিকে 21, কেন হবে না? এটাও তাই, তিন চারে 12, তিন সাথে 21। কো প্রাইম কিছু নাম্বার আমাদের কিন্তু মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে এগুলো। এখানে দেখো দিয়েছে, এই অপশন পরীক্ষাতে এসেছিল অলরেডি এগুলো। এই অপশন আমি ওই সালগুলো দিতে ভুলে গেছি কোন পরীক্ষা, অলরেডি আমার কাছে আমি সেই সব পরীক্ষা থেকে তুলে তোমাদের পিওয়াইকিউর জন্য দিয়েছি এখানে। দেখো 6 আর 8 কো প্রাইম নয়, বা কো প্রাইম কি কো প্রাইম নয়, লসও করে দেখবো। ছয়টা দুই দিয়ে যায়, আটটাও দুই দিয়ে যায়, তাহলে কো প্রাইম হবে না, কারণ ওদের গসাগু তো এক হতে হবে। 7 আর 10, 7 আর 10 দুই দিয়ে যাবে না, এদের কো প্রাইম তাহলে এক হবে, এদের এইচসিএফ। 12 আর 18 তো দুই দিয়ে যাবে, তাহলে শুধুমাত্র 7 আর 10 হবে। আশা করছি আজকের কনসেপ্ট বুঝতে পেরেছো, এখান থেকে আর কিচ্ছু নেই সংখ্যা তত্ত্ব থেকে। এরপরে ডিভিজিবিলিটি রুলস যাবো, যেটা আমাদের ক্লাস 4-এ, ইংলিশ মিডিয়ামের ক্লাস 4-এ স্টুডেন্টদের করাতে হচ্ছে। ক্লাস 4-এ ধরো ওদের কমপ্লিট হয়ে গেছে, তাহলে কত ফাস্ট থাকো তোমরা, যেটা জীবনেও ডিভিজিবিলিটি রুলস তোমরা স্কুল লাইফে কখনো শেখোনি, সেটা ক্লাস 4-এর স্টুডেন্ট শিখে ফেলছে এখন। তাহলে কতটা পিছিয়ে যাচ্ছে আমরা। বেশ, যেগুলো আমরা করেছি চ্যাট বক্সে যারা পারবে, আমি করার আগে অ্যান্সার করে দেবি, শুধু অ্যান্সারটা লিখতে অসুবিধা নেই, বা অপশন লেখো কোন অপশনটা। তোমাদের চ্যাট বক্সে সাইন রয়েছে, ওখানে লেখো। দেখো এইগুলোতে কোনটা কোন পরীক্ষায় এসছে অলরেডি দেওয়া আছে, একটু ফাস্ট করবে কারণ 4 মিনিট টাইম আছে এই ক্লাস। Which of the following is the smallest natural number? ওকে, আমি অলরেডি অ্যান্সার পাচ্ছি। হুম, সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার এক, সঠিক উত্তর। ন্যাচারাল নাম্বার এক থেকে স্টার্ট হচ্ছে, সব থেকে ছোট। ঠিক আছে, আর জিরোটা হোল নাম্বারে পাচ্ছি, ও বাবা, যাই হোক পরেরটা দিয়ে দিয়েছে। বেশ, তাহলে সব থেকে ছোট হোল নাম্বার হচ্ছে 0। দেখো গ্রুপ ডি রেলের পরীক্ষায় এসএসসি এমটিএস, তারপর একটা ক্লার্কশিপ, বলো জিরো কি? হ্যাঁ, জিরো হচ্ছে একটা হোল নাম্বার, একটা হোল নাম্বার জিরো। হুম, তারপরে কোশ্চেন নাম্বার 4-এরটা বলো। হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 4? এই যে কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 4, এখানে এসো, 4 থেকে বলো দেখি। হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 4, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, কতক্ষণ লাগে? হুম হুম হুম, সৌরভ ঠিক উত্তর দিয়েছো। দেখো ফোরটা কোথায় রয়েছে, ফোরের পর কটা জিরো, একটা দুটো তিনটে, তাহলে 4000, তার মানে ডি এরটা উত্তর হবে। দেখো, তারপরে আছে হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ 7? 5 নম্বরেরটা বলো, ফেস ভ্যালু। এই যে এই সংখ্যাটার 7 যেখানে বসে আছে, তার ফেস ভ্যালু কি হবে? হ্যাঁ, ফেস ভ্যালু মানে দেখতে যেটা সেটাই, মানে 7। 7 কে 7-এর মতো দেখতে লাগছে, তাহলে 7ই, ব্যাস। কোথায় বসেছে দেখবো না। বেশ, তারপরে দেখো ইভেন অ্যান্ড অড নাম্বার, এখানের মধ্যে অড নাম্বার কোনটা? 6 নম্বরের অ্যান্সার বলো, কোয়েশ্চেন নাম্বার 6, অড নাম্বার কোনটা? অড নাম্বার কোনটা?
অড নাম্বার, বিজোড়, একদম। অড নাম্বার হচ্ছে 45। এটা অড বলেছে, কম্পোজিট নাম্বার বা প্রাইম নাম্বার বলেনি যে 45 হবে না। ঠিক আছে, অড নাম্বার, তাহলে অড নাম্বার মানে 45 হচ্ছে এখানে। 45 একটা বিজোড় সংখ্যা। মানে দু ঘর করে যদি আমরা চলে যাই তাহলে কি পাবো? 41, 43, 45, অড নাম্বারের ঘরে তো এইভাবেই পাবো না, সব এগুলো আসবে। আর বাকিগুলো ইভেন নাম্বারের ঘরে চলে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, ডাব্লিউটি কনস্টেবল 2019, লেডি কনস্টেবল। না, লেডি কনস্টেবল এক্সাম কিন্তু শুধু মেয়েরা দিতে পারে, অনেক কম কাট অফ যায়। বেশ, ফার্স্ট বলো। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইভেন নাম্বার। আর 1 মিনিট পরে আছে, তাড়াতাড়ি। দেখো ইভেন নাম্বার, হ্যাঁ, ইভেন নাম্বার কোনটা? 16, কারণ এটা 2 দিয়ে বিভাজ্য। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কোনটা? প্রাইম নাম্বার একটাই রয়েছে, 29। 29, এগুলো সব 3 দিয়ে বা 5 দিয়ে বা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে। বাবা, শেষ করতে পারবো? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রাইম, কোনটা প্রাইম নয়? দেখো 35, কারণ এটা দেখো ভাগ করে মিলবে। অনলি ইভেন প্রাইম নাম্বার, এটা অলরেডি তোমরা করেছো 2। আর 1 ইজ নাইদার, নট প্রাইম নট কম্পোজিট, তাই তো? কোনোটাই না। ওয়েট করবে 2 মিনিট, নেক্সট ক্লাস আসছি জিকে নিয়ে। চলো।